সাকিবের সাথে মনে এখন সেলফি তুলতে গেলেও তাকে পেমেন্ট করতে হবে। দর্শকরা আগ্রাসী কোনো কিছু করলে সেটা কখনো গ্রহণযোগ্য না। আমি কিন্তু সাকিবের ভক্ত ছিলাম, অনেক ভালোবাসতাম সাকিব আল হাসান। তাকে কেউ যদি অস্বীকার করে সেটা বাংলাদেশের ক্রিকেটকে অস্বীকার করা হবে। মেসির কাছে দৌড়ে যাচ্ছে, রোনালদোর কাছে দৌড়ে যাচ্ছে, নেইমারের কাছে দৌড়ে যাচ্ছে, তাকে ঘাড় ধরে বের করে দেয় তাই তো বেশি। তো তার যে ডাই হার্ট ফ্যান তাদের নিয়ে আসলে এই কথাটা বিশেষভাবে বলা। আসসালামু আলাইকুম, আমি আল মুক্তাদির বিল্লাহ। কেউ কেউ যদি টয়লেট করে তারপরেও অনেক মানুষের কাছে সেটা আসলে সুগন্ধির মতো মনে হয়। কথাটা কেন বলছি আপনারা হয়তো বা অনেকেই জানেন। সাকিব আল হাসান আসলে যাকে নিয়ে এখন কথা বলতে গেলেই বিভিন্ন রোশনালের মুখে পড়তে হয়, কিন্তু এই সাকিব যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে চলেছেন আসলে তার যে খেলোয়াড়ি জীবন সেটা তো অনন্য অসাধারণ। তাকে কেউ যদি অস্বীকার করে বা তাকে যদি খেলোয়াড়ি জীবন নিয়ে কেউ যদি অপমান করে তাহলে সে আসলে ক্রিকেট বুঝে না বা সেটা বাংলাদেশের ক্রিকেটকে অস্বীকার করা হবে। সাকিব আল হাসান দুর্দান্ত খেলোয়াড়, এটা আসলে মানতে কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু সাকিব মানুষ হিসেবে এটা কিন্তু বরাবরই মানে হয়ে আসছে এরকম যে সাকিবের আচরণ কিন্তু কখনোই ভালো ছিল না। ইদানিং সময়ে এসে সেটা মনে হয় আরও বেশি বেড়ে যাচ্ছে। আমি কেন ওই প্রসঙ্গটা টানলাম যে কেউ যদি টয়লেট করে তাও মনে হয় কেউ কেউ বলবে যে এটা সুগন্ধির মতো লাগছে। আসলে এই বিষয়টা কেন বললাম, এই ধরনের ভিডিও আমরা যখন দেখলাম বিভিন্ন গণমাধ্যমে যে সাকিব আল হাসান একজনকে আসলে সেলফি তুলতে যাওয়ায় তাকে মারতে গিয়েছিল, তাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক তার আগে আরেকটি ভিডিওতে দেখলাম যে তিনি যখন আসলে গাড়ির থেকে নামছিলেন তখনও কিন্তু আরেকজন সেলফি তুলতে যাওয়ায় মারতে এসেছিলেন। এখন বিষয়টা কীরকম, সাকিব আল হাসান একজন অলরাউন্ডার এবং বিশ্বসেরা অলরাউন্ডার, তো তার প্রতি আসলে মানুষের একটা ভালোবাসা থাকবে, আবেগ থাকবে বা এরকম স্টারদের কাছে মানুষ যেতে চায়, তো সুযোগ পেলে তো সে কাছে যাবেই। আমরা দেখতে পারি যে হচ্ছে ফুটবলেও এরকম কিন্তু ঘটে যে মেসির কাছে দৌড়ে যাচ্ছে, রোনালদোর কাছে দৌড়ে যাচ্ছে, নেইমারের কাছে দৌড়ে যাচ্ছে, তারা কিন্তু আপন মনে সেটাকে গ্রহণ করে নেয় এবং এটাই নিয়ম, কিছু করার থাকে না। অনেক সেখানে কিন্তু অনেক নিরাপত্তা থাকে। অনেক সংবাদ মাধ্যম দেখলাম যে বললো যে বাংলাদেশের ঘরোয়া লিগের কেমন নিরাপত্তা, যে দর্শক কীভাবে ঢুকে যায়। আরে ভাই, দর্শক তো ওইখানে এত নিরাপত্তা, ক্রিকেটে আর কত নিরাপত্তা দেওয়া হয়? ফুটবলে শত শত নিরাপত্তা বাহিনী থাকে, তারপরে কিন্তু তারা ঢুকে যায়। তো এখন বিষয়টা হচ্ছে সেটা নিয়ে কথা না, কথা হচ্ছে সাকিবের এরকম আচরণ এটা কি গ্রহণযোগ্য নাকি? হ্যাঁ, হতে পারে যে কিছু সময় আপনি খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আছেন, তখন গেলে হয়তো বা সেটা আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু আপনি এত বড় তারকা হওয়ার পর কিন্তু এগুলো মেনে নিতে হবে। তাছাড়া কিন্তু আসলে এটা উপায় নেই। কারণ হচ্ছে আপনি যখন তারকা হবেন তখন আপনার ফলোয়ার হবে, তারা আপনাকে ভালোবাসবে, ভালোবাসার জায়গা থেকে এইরকম একজন তারকাকে ছুঁয়ে দেখার ইচ্ছা কিন্তু সবারই হবে। তো সেই দিক থেকে তারা যাবে। কিন্তু আপনি যদি এরকম দূর ব্যবহার করেন এটা কেমন হলো? এখন আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি, যেটা বললে অনেকের খারাপ লাগতে পারে। কারণ আমার কাছে যেটা মনে হয়, সাকিবের সাথে মনে হয় এখন সেলফি তুলতে গেলেও তাকে পেমেন্ট করতে হবে। আপনি তাকে টাকা দেন সেলফি তোলার জন্য, মানে বিষয়টা কষ্টের হলেও খারাপ লাগলেও শুনতে বিষয়টা আমার কাছে এরকমই মনে হচ্ছে যে সাকিব আসলে যেরকম ব্যবহার দেখাচ্ছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন মনে হয় তার সাথে কেউ যদি ছবিও তুলতে যায় তারপরেও হচ্ছে টাকা দিতে হবে, তাহলে সে তুলবে, তাছাড়া তুলবে না। বা হচ্ছে ওই যেসব জায়গায় দেখলাম বাংলাদেশের কেউ একটু কিছু করলেই সে মোবাইল আছাড় দেয় বা মোবাইল কেড়ে নেয় বা সেলফি তুলতে দেয় না। আবার অনেক সময় দেখি দুবাইতে তিনি যখন আসলে শোরুম উদ্বোধনে যান তখন তার শার্ট টেনে ছিঁড়ে ফেললেও তিনি সেখানে কোনো কিছু বলতে পারেন না। আমি বলছি না যে দর্শকরা আগ্রাসী কোনো কিছু করলে সেটা কখনো গ্রহণযোগ্য না, কিন্তু শান্ত স্বভাব বিশিষ্ট মানুষ যে যদি তার কাছে সেলফি তোলার আবদার করে, সে ভালোভাবে বুঝে দেবে যে এখন না পরে, কিংবা যে সময়টা সে আসলে ওইখানে ব্যয় করেছে সেই সময়ে কিন্তু সে একটা সেলফি তুলে চলেই যেতে পারতো। এমন না যে অনেকজন একসাথে এসেছে, মাত্র 2-1 ছিল আর মাঠের ভিতরে তো একজনই ছিল। তো তিনি কিন্তু এটা করতে পারতেন, তিনি না করে তিনি যে অ্যাটিটিউড দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে তাকে পেমেন্ট করে আসলে ছবি তুলতে হবে, তাছাড়া উপায় নেই। আর ওই কথাটা বললাম যে সুগন্ধির মতো আসলে টয়লেটও কেন মনে হয়, তার যে অনুসারীরা ডাই হার্ট ফ্যান যাদের আসলে বোঝায় তারা কি করে বলে সাকিব ঠিকই করেছে। আরে ভাই, সাকিব যেটা করে সেটাই ঠিক নাকি? একজন মানুষ যা করে তাই ঠিক হবে কোনোদিন? বলে সাকিবের সাথে কেন ছবি তুলতে গেছে, কেন এটা করতে গেছে, ওইটা কেন করতে হবে, সাকিব যেটা করছে মাইট দেয় নাই তাই তো বেশি, এই সমস্ত কথা, তাকে ঘাড় ধরে বের করে দেয় নাই তাই তো বেশি। এগুলো কোন ধরনের কথা? যারা তারকা হবে তাদের কাছে লোকজন ছুটে যাবে, সেটা মেসি থেকে শুরু করে যত বড় বড় অ্যাথলেটিক্স আছে কিংবা যারা হচ্ছে নায়ক নায়িকা আছে সবার কাছে। সাকিব আল হাসান যে সময়টা তাকে মারতে গেছিল সেই সময় নিয়ে তিনি কিন্তু ছবি তুলে চলেই যেতে পারতেন, কিন্তু তিনি না করলে মারতে যাচ্ছেন। তো বারবার এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তারপরেও এটা আসলে সাকিবকে উদ্দেশ্য করে বানানো না। কারণ হচ্ছে সাকিবকে নিয়ে তো আসলে কিছু বললে মানুষের গাত্রদাহ হয়, যে সাকিব হচ্ছে মনে হচ্ছে যে দুধের দেওয়া তুলসী পাতা, তার কোনো অপরাধ নেই, তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড় করিয়েছে মানুষ। তো তার যে ডাই হার্ট ফ্যান তাদের নিয়ে আসলে এই কথাটা বিশেষভাবে বলা, কারণ তারা মনে হয় যে সাকিব যদি মানে ওই যে বললাম না, যদি টয়লেটও করে তারপরে বলবে যে এর থেকে সুগন্ধি বেরোচ্ছে। তো আমাদের অবশ্যই এর থেকে বের হয়ে আসা উচিত। আমি আশা করছি যে সাকিব আল হাসান তার অ্যাটিটিউড মনে হয় না পরিবর্তন হবে, তারপরেও পরিবর্তন হলে সেটা আসলে ক্রিকেটের জন্য ভালো, তার জন্য ভালো, এটা দেখতেও সুন্দর দেখায় এবং এটাই নিয়ম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।